আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, আজকের ভিডিওর শিরোনামটি কেন এরকম দেওয়া হলো, আলোচনাটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। পুঁজিবাজারের সুখবর আসিতেছে খুব শিগগির। তো এই আলোচনাটি, এই শিরোনামটি কেন দেওয়া হয়েছে, আপনারা আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকেন তাহলে বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক কিছুই জানানো হয়েছে গতকালকে, ইতিমধ্যে আপনারা অবশ্যই অবগত হয়েছেন। তো এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, আমি আমাদের পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা যুক্ত হয়ে যাবেন ক্লিক করে, তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মুক্ত আলোচনাগুলো অংশগ্রহণ নিতে পারবেন আপনিও। চলুন আজকের ভিডিওর টপিকটির টোটালি আলোচনাটি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখুন, সর্বপ্রথম যদি আমরা মার্কেট নিয়ে আলোচনা করি, গত কার্য দিবসের মার্কেট কি হয়েছিল। গত কার্য দিবসের মার্কেটের ডিএসসি 100 সূচক আমরা কিন্তু ভালো একটি মুভমেন্ট দেখেছিলাম এবং পজিটিভও দেখেছিলাম। তারপর শেষের দিকে কিন্তু আমরা মার্কেট নেগেটিভ দেখতে পারলাম, যেখানে 8.49 মাইনাস হয়েছে। ধরুন এটি হলো একটি সেক্টরের সেল প্রেসারের কারণে একটি সেক্টর নিয়ে তুলপাড় এবং পুঁজিবাজারটি কিছুটা অস্থির অবস্থায় রয়েছে। তো গত কার্য দিবস কিন্তু আমরা আশাই করেছিলাম ভালো একটি বাজার দেখতে পারবো, নিশ্চয়ই ভালো বাজারও আমরা দেখতে পেরেছি, কিন্তু পজিটিভ থাকতে পারলে আরো ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি গত কার্য দিবসে 469 কোটি টাকা প্লাস 470 কোটি টাকায় আমরা বলতে পারি লেনদেন হয়েছে। যদি এই ইউমারটি বাজারে না থাকতো, টেক্সটাইল সেক্টর এবং শুল্ক নিয়ে যদি এই মার্কেটে ইউমারটি না থাকতো, তাহলে কিন্তু আমরা মার্কেট দেখতে পারতাম কত জানেন, প্রায় 600 কোটি টাকা, হয়তোবা তার আশেপাশে হয়তো তার প্লাসও থাকতো। দেখুন, এই মার্কেটটি এমনই একটি পরিস্থিতি হচ্ছে, একটা না একটা ইস্যু আসতেছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা, শুধুমাত্র খালি এই ইউমারের কারণে। দেখুন, আমরা যদি সেক্টরের দিকে তাকাই, সব সেক্টরে কিন্তু কিছু না কিছু স্টকের ভালো অবস্থানে চলে গিয়েছিল, শুধুমাত্র পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি ছাড়া সকল সেক্টরে কিন্তু ভালো অবস্থানে ছিল, যেখানে 150টি কোম্পানি পজিটিভে ছিল, 187টি কোম্পানি নেগেটিভে ছিল এবং 56টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এই ছিল মার্কেটের একটি অবস্থান। তো এখন হলো আমরা আসলে মার্কেটের সুখবর কি পেতে পারি। দেখুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু আমি কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা কিন্তু একটি সুখবর আসবে এরকম একটি দেখতে পেরেছেন, এবং বাংলাদেশ থেকে কিন্তু এটিকে যেন আরো নমনীয় করে এবং এই শুল্কটি যেন বাংলাদেশের উপর থেকে বাংলাদেশের যে শুল্কটি নির্ধারণ করা হয়েছে তাকে যেন কিছুটা পরিবর্তন হয়। তো এটি আবেদনটি করা হয়েছে। এই আবেদনটি আশা করা যাচ্ছে যে এটার একটি ভালো ফল আমরা পেতে পারি। এটি হলো আমাদের একটি সুখবর আসিতেছে। আমরা রিসেন্টলি 2-1 দিন অথবা 10 তারিখের মধ্যে আমরা আশাবাদী যে এটির একটি আমরা ভালো খবর পেয়ে যাব, এবং আগামী সপ্তাহ রবিবার থেকে আমরা এই যে আমরা একটি টেনশন
আমরা এই স্টকটি কি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে কি আরো কিছুটা সময় অপেক্ষা করব যে আরো কম প্রাইসে আমরা ক্রয় করতে পারবো, এই ধরনের কিন্তু একটি মন মানসিকতা আমাদের রয়েছে। তা আমরা কিন্তু এইরকমই করে থাকি। আসলে এটি কিন্তু আমাদের ভুল সিদ্ধান্ত, যেখানে আমরা ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হতে পারি না। তো নিশ্চয়ই আমাদের একটি ভালো সুখবর আসিতেছে এবং সেই ভালো সুখবরটি আমাদের খুব শিগগির রয়েছে এবং আমরা এই সুখবরে আবার আমাদের পুঁজিবাজারটিকে খুবই একটি ভালো প্ল্যাটফর্মে যেতে পারবে এবং ভালো একটি মার্কেট স্টেবল হবে। মার্কেটের গতিটি আরো অনেক অনেক সুন্দর একটি গতি এবং বিনিয়োগকারীরা প্রফিট করতে পারবে, এরকম একটি গতি চলে আসবে। তো আপনারা অবশ্যই এই মুহূর্তে আপনাদের হাতে থাকা স্টকগুলো কোনো অবস্থাতে সেল করবেন না। সেল না করে ধৈর্য ধরুন। ধৈর্য ধরাটি এই পুঁজিবাজারের জন্য খুবই একটি বুদ্ধিমানের কাজ এবং এই ধৈর্য এই পুঁজিবাজারের অনেক উপকারে আসে। পুঁজিবাজারটি ধৈর্যশীল ছাড়া এই পুঁজিবাজারে কেউ কিন্তু ব্যবসা করতে পারে না। ভাই, আপনার স্টক 100 টাকা থেকে 80 টাকায় চলে আসছে, আবার এই 80 টাকা থেকেই 110 টাকায় যাবে, এটি আপনি নিশ্চিত থাকেন। মার্কেট এইরকমই, যখন এরকম মার্কেটে ডিল মারে একটি আয়নাতে, তো এই মার্কেটে কিন্তু তছনছ হওয়ার চেষ্টা করে। এবং আপনারা জানেন যে একটি কাচের আয়নাতে যখন একটি ছোট্ট ডিল দেয়, সেই আয়নাটি কিন্তু তছনছ হয়ে যায়। তো এই আয়নাটিকে আবার কিভাবে জোড়া দেওয়া যায়, এই আয়নাটিকে আবার কিভাবে স্বচ্ছ আমরা দেখতে পারি, সেই ব্যবস্থা এবং সেই চেষ্টাই করি আমরা। আর যারা ডিল দিতে আসে তাদেরকে প্রতিরোধ করি, এই চেষ্টাটি আমরা করার চেষ্টা করি। সকলকেই বলবো, আমাদের মার্কেটে যারা এখনো পর্যন্ত যুক্ত রয়েছেন তারা অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং ভালো স্টক দেখে বিনিয়োগ করলে সাময়িক কিছুটা আঘাত আসবে, কিন্তু ভালো হতেই হবে আপনার হাতে থাকা স্টকটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সুখবরটি আমরা খুব শিগগির দেখতে পারবো। আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই সেল প্রেসার থেকে দূরত থাকুন। আপনার হাতে থাকা যে কোনো স্টক এই মুহূর্তে নিয়ে ধৈর্য ধরুন ভাইজান, আপনাদেরকে বলবো। আর আপনাদেরকে আবারও বলবো, ভিডিওটি এই মুহূর্তে যারা দেখতেছেন, ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেন। মার্কেট এই মুহূর্তে খুবই ভালো অবস্থানে রয়েছে। যদি এই ওমান না থাকতো তাহলে আমাদের মার্কেট এই ঈদের পরের যে মার্কেট খুব সুন্দরভাবে কিন্তু একটি মার্কেট প্রেজেন্টেশন দিতে পারতো। কিন্তু এই দুর্ঘটনায়, শুল্ক নিয়ে যে দুর্ঘটনাটি, এই দুর্ঘটনার কারণে কিন্তু মার্কেটটি খুবই আহত হয়েছে। তো আমরা আর আহত মার্কেট দেখতে চাই না। আমাদের মার্কেট আরো ভালো হোক, সুন্দরভাবে মার্কেটটি সাজিয়ে উঠুক। একটি ফুল যেমন গাছ থেকে গাছে কলি হয়ে ফুটে, আমাদের মার্কেটটিও সেভাবে ফুটুক, খুব সুন্দরভাবে ফুটুক, আমরা সেটি চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সকলেই দোয়া করেন মার্কেটটি খুব সুন্দর একটি মার্কেট যেন প্রেজেন্টেশন দিতে পারে আমাদের জন্য।